হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছি টাঙ্গুর হাওর। তো টাঙ্গুর হাওর আমাদের বাস ছাড়বে রাত 10টা-11টায়। তো আমরা 10টার আগে বের হয়ে গেছি যদি রাস্তায় জ্যাম থাকে। তো আমাদের বাস এখনও আছে আজিমপুর। আজিমপুর থেকে আমাদের বাসটা ছাড়া হবে। প্রথমে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে যে বের হয়ে গেলাম। এখন প্রায় 9টা, 9:30 বাজে। এখন আমরা একটা রিক্সা নিয়ে নেব রিক্সা নিয়ে নিচ্ছি। এখন আমরা আজিমপুর যাচ্ছি। তো ওখান থেকে আমাদের বাসে উঠবো। তো বাসে এখনও সবাই আসছে কিনা জানি না। মনে হচ্ছে আমরা একটু জ্যামে ছিলাম, আমাদের লেটই হয়ে গেছে। তো এই তো ফাইনালি আমরা বাস চলে আসলাম। তো অনেকেই আসে নাই, সবাই বাইরে ওয়েট করতেছে। সবাই আসলে বাস ছাড়বে। তো এই যে আমি সবচেয়ে সামনে যে সিটটা সেটাই আমি নিয়েছি, কারণ আমার পিছনে প্রবলেম হয় তাই। তো ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিচ্ছে। তো জানি না কখন পৌঁছাবো, ভোরেই। তো এখন আমাদের বিরতির টাইম দিছে 3টা বাজে। এখানে যা ওয়াশরুমে যাবে নাস্তা করবে। তো আমরা একটু চা, এখান থেকে একটু ঘুম ঘুম লাগছিল, একটু চা খেয়ে নিচ্ছি। ওয়াশরুমে গিয়েছিলাম। তো এই লোকের সাথে দেখা। এই বাবুটা খুবই ক্ষুধার্ত ছিল, ঘুরঘুর করতেছে। ওর একটা রুটি কিনে দিলাম। ও তাকিয়ে তাকিয়ে দেখছে। তো আমরা এখান থেকে চা আর রুটি খেয়ে নিচ্ছি যদি ক্ষুধা লাগে। তো এখন আমরা বাসে উঠে যাব, আর বাসটা ছেড়ে দেবে। এই তো বাসটা ছেড়ে দিচ্ছে। এখন প্রায় ভোর হয়ে গেছে। এই যে ফজরের আজানের পর আকাশটা একেবারে পরিষ্কার, আর গ্রামে তো অনেক সকাল হয়ে যায়, আলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো দুই পাশে যেহেতু বর্ষাকাল, প্রচুর দুই পাশে নদী। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা এখানে নেমে গেলাম। বাস থেকে আমাদের বাসটা এখানে থাকবে, আর আমরা এখন বোটে উঠবো। সবাই সবার লাগেজ সব কিছু নামাচ্ছে, আর এই যে আমাদের বোটটা এখানে আছে। তো বোটের মধ্যে আমরা উঠবো। বোটটা যদিও ছোট, তা আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখানে উঠে পড়ছি। তো ওনারা বলতেছে সাবধানে উঠতে, বলে দিচ্ছে মাইকে কীভাবে কি। যে ফাইনালি আমরা উঠে পড়ছি বোটে। এখানে বৃষ্টি হচ্ছে। তো এখানে বসে আমার মনে এমনিতেই ভালো হয়ে গেছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। ওয়েদারটা যেমন, আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ছে, আর নদীটা কত শান্ত দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা ট্যুরে আসতে চান টাঙ্গুর হাওর, এখনই সময়, এখনই চলে আসেন। এত সুন্দর একটা ওয়েদার আপনারা উপভোগ করতে পারবেন, এনজয় করতে পারবেন। চারপাশটা এত সুন্দর লাগছে, আর আকাশে প্রচুর মেঘ, আর কী পরিমাণ বাতাস আপনি দেখেই বুঝতে পারছেন। প্রচুর বাতাস। আমরা ছাদে, ভালো লাগছিল, অনেক টাইম ছাদে বসেছিলাম। যে বৃষ্টি নামছে আমি আবার ভেতরে চলে গেছি। তো আমাদের এখন নাস্তা চলে আসবে, সকালের নাস্তা। তো আমরা রাতে খেয়ে উঠছি, আবার বিরতির টাইম দিয়েছিল, তখনও হালকা কিছু খেয়েছিলাম। তো এখন প্রায় 9টা-10টা বেজে গেছে, নাস্তা চলে আসবে। আমি আবার নিচে চলে আসছি, কারণ উপরে বৃষ্টি হচ্ছিল, তাই নিচে চলে আসছি। নিচে সবাই বসে আছে, বৃষ্টিটা কমেছে। আবার গেলাম, এই যে আমাদের নাস্তা চলে আসছে। এখন সবাই সবারটা নিচ্ছে। এখানে খিচুড়ি ছিল, ডিম ছিল, সালাদ ছিল, আর খেতে খুব ভালোই ছিল। তো যেহেতু সকালে এত ভারী নাস্তা করি না, তারপর আমি খেয়েছি। যে ও খাচ্ছে বাকিটা। আর এখানে আমাদের সবার লাগেজ ব্যাগ ছিল। তো এখন আবার বৃষ্টি পড়তেছে। আমি আবার নিচ থেকে যে ভিডিওটা নিলাম। এখন আমরা মাঝ নদীতে, দেখেন বিশাল নদী, মনে হচ্ছে আমরা সাগরের মাঝখানে আছি। আর খুবই স্রোত ছিল, আর আকাশে প্রচুর মেঘ, আর এত সুন্দর ওয়েদার ছিল, এত বাতাস। আসলে বর্ষার টাইম না আসলে এই সৌন্দর্য উপভোগ করা যাবে না কখনোই। তো এখন আমরা গোসলে যাব, যেখানে যাব সেখানে গোসল করবো। ওখান থেকে আমরা ওয়াচ টাওয়ার যাব, তারপর নীলগিরি যাব, তারপর মিনি সুইজারল্যান্ড, সবটা দেখাবে। তো এখানে সবাই নিচে গেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। খুবই সুন্দর চারপাশটা। আসলে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে বোঝাই যায় না, বাইরে বের হলে মনে হয় নিজেকে খুব হালকা লাগে, খুব শান্তি লাগে। এই তো এখন আমরা নৌকা নিয়ে নিচ্ছি। এই নৌকায় এখন আমরা গোসলের উদ্দেশ্যে যাব। যে গোসল করবে তারা গোসল করবো। অনেক ভিডিওতে দেখছি যে ট্রলার থেকে ইয়ে করে আর কি, সেটা পানিতে মিশে। বাট আমরা যেখানে গোসলে গেছি সেখানে কোনো ট্রলার ঘেরানি নাই। যেখানে খুবই অল্প পানি ছিল, শুধু নৌকাই সেখানে যায়।
সেখানে অন্য কিছু নাই, খুবই ফ্রেশ পানি ছিল, দেখতেই পাচ্ছেন সবুজ পানি। তো আমি এখন এখানে গোসল করব না, আমি ঝর্ণাতে গোসল করব। তাই এখানে আমার ভাই ওরা গোসল করে নিচ্ছে, ওরা খুবই এনজয় করছে। এখানে আরেকটা পাশে নৌকা ছিল, আরও অনেক নৌকা ছিল আমাদের পাশে। তো আমরা এখানে কোম্পানিতে এখানে নামছে, ওদের লাইফ জ্যাকেট পরাই নিয়েছি, যেহেতু ওরা সাঁতার জানে না। তো কিন্তু সাঁতার জানে না, এখন পানিতে লাফ দিচ্ছে, পানি এত অল্প, আমি ভয় পেয়ে গেছি। তো ওকে উনি ধরে নিচ্ছে, আর এখানে মামা চলে আসছে নৌকা নিয়ে, মামা এখন চা দেবে সবাইকে, সবাই এখানে চা খাবে। তো আমি কফি নিয়ে নিয়েছি, যেহেতু রাতে ঘুম হয়নি, একটু ঘুম ঘুম লাগছিল। সবাই চা খাচ্ছে এখানে। এখানে আরও অনেক কিছু আছে এই নৌকাতে, চিপস আছে, বিস্কিট আছে, চা আছে, পান যে যেটা খেতে চায়, পানিও আছে। তো আমি মাঝে মামাকে দিলাম, উনিও পানিতে যাওয়া হয়নি। এখানে বলও ছিল, বল দিয়ে ওরা অনেক টাইম খেলছে, এখানে অনেক এনজয় করছে। এখন আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি, এখন যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, আমরা এখন ওয়াচ টাওয়ারটা পুরো ঘুরবো, ঘুরে তারপরে চলে যাব। তো এই যে আমি এখন উপরে উঠছি, খুবই পিছলে ছিল, সাবধানে হাঁটতে হবে, পানিতে ভেজা সব। আর ওয়াচ টাওয়ার থেকে চারপাশটা এত বেশি সুন্দর লাগে। আমি আরেকটু উপরে উঠছি, একেবারে উপরে যাব, অনেক মানুষ আছে এখানে, অনেকেই দেখতে আসছে। তো এই যে এখন আমি একবারে উপরে ছাদে চলে আসছি, দেখেন কত সুন্দর লাগছে উপর থেকে, এত বেশি সুন্দর লাগছে, মনে হয় আমি যদি সাঁতার জানতাম আমি এখান থেকে নিচে লাফ দিতাম। যাই হোক, এখানে যে নৌকাগুলো, বোট আছে, একটা ট্রলার আছে, নৌকাগুলো কি সুন্দর সারি সারি হয়ে বসে আছে, দেখতে কত সুন্দর লাগছে উপর থেকে। ওই আপুটা খুশি করে দেওয়া হয়েছে। তাই জন্য চারপাশটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন আমরা নেমে আবার বোটে চলে আসছি, নৌকার ভাড়া মেটাই আবার বোটে চলে আসছি। এখন আমরা ওই যে নীল পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেঘে ঢাকা পাহাড়গুলো, এত বেশি সুন্দর লাগছে, মনমুগ্ধকর। আমরা ফাইনালি চলে আসলাম, এখন আমরা সবাই নেমে যাচ্ছি। এখান থেকে নেমে আমরা এখন একটা সিএনজি নিয়ে নেব, যে কজন মানুষ ওই অনুযায়ী সিএনজি ভাড়া করে নিতে হবে। তো ওই সিএনজি আমাদের কয়েকটা স্পট ঘুরে দেখাবে। তো এই রাস্তাটা হেঁটেই নামতে হবে, নেমে উপর থেকে সিএনজি নিতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তাটা খুবই সরু, ছোট, ভেজা। তো আমরা যে সিএনজিটা নিয়ে নিচ্ছি, তো মামা আমাদের বলছিল, মামা আমাদের 3টে স্পট দেখাবে। তো সে আমাদের তেমন দেখায় নাই, 2টা দেখাইছে। তো আপনারা সিএনজিতে উঠলে ভালো মতো ওনাদের সাথে কথা বলে উঠবেন, নাহলে ওনারা ঝামেলা করে। তো এক পাশে গ্রাম, আরেক পাশে পাহাড়, সত্যি খুবই সুন্দর। আসলে আমি ভাবছিলাম যে টাঙ্গুয়ার হাওর হয়তো নৌকার মধ্যে বোটে থাকতে হবে, তো পানির মধ্যেই সব কিছু, যে সেটা নেমে এত সুন্দর সুন্দর স্পটগুলো ঘোরা যায়, দেখা যায়, আমি সেটা সত্যি জানতাম না। তো আমাদের একদিনের মধ্যে এত কিছু খুব ভালো একটা আমরা পারি নাই। নেক্সট ইনশাল্লাহ আবার যাবো, গিয়ে ওখানে রিসোর্ট আছে সুন্দর সুন্দর, অনেক ভালো। তো সেখানে থেকে পুরোটা ভালো মতো এনজয় করে ঘুরে আসা যাবে। তো অল্প সময় ওভাবে ভালোভাবে দেখা যায় না, আর খুব ক্লান্ত লাগে, রাতে না ঘুমাই, একটু রেস্ট না নিয়ে আবার আমরা ট্যুরে বের হয়েছি। তবে খুবই ভালো লাগছিলো, খারাপ লাগে নাই, একটু ঘুম ঘুম লাগছিলো। যে আমরা এখন উপরে চলে আসছি পাহাড়ের উপরে, এখান থেকে চারপাশটা এত বেশি সুন্দর, পাহাড়গুলো কীভাবে দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে আছে। তো এখানে সবাই চলে আসছে, এখানে একটু উঠে আসতে কষ্টই হয়, যেহেতু এখানে আমাদের সিএনজিটা নিচে ছিল, উনি উঠতে পারবে না, অনেক বেশি উঁচু রাস্তা, একটু আঁকা বাঁকা, অনেক ঢাল ছিল। তো আমরা এটা হেঁটেই আসছি, তিনি দেখতে পাচ্ছেন সব দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, চারপাশটা এত বেশি ভালো লাগছে। আর এটা উঠতে উঠতে যদিও ওয়েদার খুব ঠান্ডা ছিল, তারপরও গরম লেগে গেছে, যেহেতু আমরা হেঁটে উঠছি।
তো এই যে ছবি তুলছে সবাই, এখানে চারপাশটা ঘুরে দেখছে। জায়গাটা খুবই সুন্দর। আসলে আমার ফোনটা তেমন একটা না, ভালো হয় নাই। তো আমাদেরটুকু খুবই হেঁটে উঠছে, ক্লান্ত লাগছে। তো আমরা এখানে আখের রস ছিল, সেটা খেয়ে নিচ্ছি। লেবুর রসও আছে ওই পাশে, খুবই ঠান্ডা ছিল। এখানে খেয়ে এখন আমরা এখান থেকে চলে যাব, আবার সিএনজিতে চলে যাব। তো ওরা ছবি তুলতেছে, 4-5টা ভিডিও করতেছে। আর এখানে উঠতে যে আমরা চলে আসলাম, দেন আমরা অনেক সুন্দর এই জায়গাটা। এখন আমরা ঝর্নার কাছে চলে আসছি, আমি এখানে গোসল করব। আমরা পানি এত বেশি ঠান্ডা এই জায়গার পানি আসলে। আর যেহেতু পাথরে হাঁটা তো জানেনি যারা আসছে, আমি খুবই কষ্ট পাথরে, যেহেতু আমরা খোলা হাতে নিয়ে নিছি, হাঁটতে পারছিলাম না। তো আমরা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যত উপরে যাব অত বেশি বড় ঝর্ণা, আমরা বেশি একটু উপরে যাব না। তো গ্রামের মতোই মাটি দিয়ে হাঁটতে ভালো লাগে, যে আমরা অনেকটা উপরে চলে আসছি, ঝর্ণা নিচে যাচ্ছে, অনেকটা উপরে চলে আসছি। তো এগুলো একটু অল্প পানি পড়ছে, এই ঝর্ণাটা অনেক বেশি পানি পড়ছে। আমরা এখানেই গোসল করবো, যেহেতু এখানে মানুষ কম আছে। উপরে ঝর্ণায় আরও মানুষ আছে, আর যত উপরে যাবো ছেলেরা আছে এখানে। দেন আমরা ওখানে যাবো না, আমরা এখানেই গোসল করবো। ঘেমে গেছি পুরো। তো এই জায়গাটা খুবই ঠান্ডা, যেহেতু ঝর্ণার পানি প্রচুর ঠান্ডা হয়। আমরা ব্যাগগুলো নিয়ে আসছি, ব্যাগগুলো রাখার কোনো সবার আগে ভিজবো সব জায়গায়, ভয় লাগে, ব্যথা লাগে, আসছে ভয় পাবো। তো হাতে বেশি ঠান্ডা পানি ছিল, ওই যে ওরাও নেমে পড়ছে। তা আমি কী করবো, এখন আমিও ওখানে গোসল করে নেব। আমার ফোনটা আমি রেখে দিছি। প্রচুর পানি পড়তেছে, অনেক জোরে পানি পড়তেছে, মানে হাত বা মাথা দিলে ব্যথা লাগে, এত ভাবে জোরে পড়তেছে। আর এত ঠান্ডা পানি, ফ্রেশ পানি। এখান থেকে পানি খেয়েও নিছি। ঝর্নার পানি তো এমনিতে বিশুদ্ধ থাকে, খাওয়া যায়। লেকিন আসলে বাচ্চাদের নিয়ে অবশ্যই আসা উচিত, কারণ ওদের ভালো মুহূর্তগুলো কাটানোর জন্য ওদের অবশ্যই তোদের নিয়ে আসা উচিত। তো এখানে আমার ভাই ওরা সবাই ছবি তুলে নিচ্ছে, আমরা একটু গোসল করে নিলাম। চলে যাবো। এই যে এখন আমাদের দুপুর টাইম হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেব খাবার। এখানে খুবই ভালো ছিল, আলু ভর্তাটা খুবই মজা ছিল এখানে। আর এখানে মুরগি মাংস ছিল, দেখতে পাচ্ছেন, প্রতিজনের জন্য। আর ডাল ছিল। তো যে যতটুকু পারে খেয়ে, যে এতটুকু ইচ্ছে খেতে পারবে, এখানে কোনো নাই, প্লেট নাই, বল দিয়ে দিছে। তো সবার পরিমাণ মতো খেয়ে নিছি। খাওয়ার পর আমরা একটু এখানে আসলাম। তো এখানে এতগুলো হাঁস, এই যে সাইডটায়, ওপাশে পাহাড়, এই পাশে গ্রাম, আসলে খুবই সুন্দর দৃশ্য, না আসলে বুঝবেন না। তারপরে এই হাঁসগুলো দেখে আমি একটু ভিডিও করে নিচ্ছি, যে অপর সাইডে পাহাড় দেখা যাচ্ছে, ওই সাইডে আবার ইন্ডিয়া নাকি। তারপরে এই যে চলে আসছি মিনি সুইজারল্যান্ড। এই জায়গাটা মানে কি বলবো, অসাধারণ, এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর। আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না, ইচ্ছে হচ্ছিল এখানেই থেকে যাই, এত বেশি সুন্দর। ওখানে ওই যে বোট লাগাই দিচ্ছে, ওটা ইন্ডিয়া, ওটার ওপারে যাওয়া যাবে না। তো আমরা এই সাইডেই ছিলাম, যেটা মিনি সুইজারল্যান্ড। খুবই সুন্দর ছিল জায়গাটা, এত বেশি সুন্দর। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, মেঘলা না ছিল, রোদ না ছিল, গরম। তবে আমার বৃষ্টি পছন্দ, বৃষ্টি হলে খুবই ভালো লাগতো। তো আমি আরও উপরে উঠছি, এখান থেকে আরও উপর 4-5টাকে বেশি সুন্দর লাগবে। তো সিঁড়ি দিয়ে আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও বানাই নিচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমরা এখানে একটা রিসোর্ট আসছি, নেক্সট যদি আবার আসি। তো এখানে কথা বলে গেছি, এখানে সব কিছু খুব ভালো ছিল থাকার জন্য, কারণ একদিনে পুরোটা ঘুরে মন ভরবে না আপনার, এত বেশি সুন্দর জায়গা। তো একটু রেস্ট নিয়ে ঘুরলে আরও শরীর মন দোনোটা বেশি ভালো লাগবে। যাই হোক, আমরা ওখানে কথা বলে আবার এখানে আসছি। এসে যে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসে উঠে গেছি, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর আসবেন, তবে 2 দিন সময় নিয়ে আসবেন, একদিনে তেমন ঘোরা মন ভরবে না। আর খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখান থেকে মানে কি বলবো, অনেক কিছু নিয়ে যেতে পারবেন। তো আমরা টাইম পাই নাই তেমন কিছু নেওয়ার। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার কোথাও গেলে ভিডিও দেব।